আমি ধরে নিলাম যে আপনি জীবনে কোনোদিন রুবিক্স কিউবে হাত দেন নাই এবং এই প্রথমবার হাত দিয়েছেন এবং প্রথমবার আপনি এই রুবিক্স কিউবটা মিলাতে চান। তাহলে আপনি কিভাবে মিলাবেন সেটাই হচ্ছে এই ভিডিওতে দেখানো হবে। এবং আমি জানি যে এই বস্তু মিলানোর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে মনে হয় ইহা আসলে অসাধ্য এক বস্তু, কিন্তু মিলানোর পরে আপনি দেখবেন যে এটা আসলে ডিফিকাল্ট কিছুই না। এটা সলভ করতে ট্যালেন্টের কোনো কিছুই দরকার নাই, এটা কেবলই হাতের কারসাজি। ঠিক আছে? সো লেটস সলভ আওয়ার ফার্স্ট রুবিক্স কিউব। স্টেপ 1, আপনি এই রকম একটা ক্রস মিলাবেন। ঠিক আছে? আমরা হোয়াইট সাইড উপরে রাখবো, এই যে সেন্টারটা, এবং এরকম একটা ক্রস মিলানো হচ্ছে আমাদের প্রথম স্টেপ। কিন্তু শুধু এই রকম ক্রস মিলানো না, আমাদের পাশাপাশি এই যেমন এই পিসটা, এটার পাশে কি আছে? রেড। সো এখানে রেড মিলতে হবে। ঠিক আছে? এদিকে দেখেন, এইটার পাশে ছিল কি? ব্লু। আমি এখানে ব্লু মিলিয়েছি, তাই না? এখানে এরকম ছিল, সো এরকম। সো প্রথম স্টেপ হচ্ছে, গোল হচ্ছে এইটা, এই বস্তু মিলাবো আমরা। ঠিক আছে? সো কীভাবে মিলাবো? লেটস ডু ইট। এটা আমরা রেখে দিলাম এখানে, আমরা কাজ শুরু করে দিই। আপনার কিউবটা হাতে নেন। ওকে, কিউবটা আমরা যখন ধরবো তখন হচ্ছে হোয়াইট অন টপ, এবং এভাবে ধরবো আমরা নর্মালি। ধরার পরে এই যে আমাদের দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল আমরা ফ্রি রাখার চেষ্টা করব। কেন? কারণ এই দুইটা আঙ্গুল আমাদের খুব কাজে আসবে। আমরা এটাকে এরকম করে ইউজ করতে পারবো যদি ফ্রি থাকে। ওকে, দ্যাটস ওয়াই ইটস বেটার ইফ ইউ হোল্ড ইট লাইক দিস 2 fingers ফ্রি। ওকে, এবার হোয়াইট অন টপ, এবং যেহেতু আমরা এই ক্রসটা মিলাতে চাই সেহেতু আমরা দেখব যে এইখানে এই 1 2 3 4, এই 4টার মধ্যে কোনোটা হোয়াইট আছে কিনা। যেমন আমার ক্ষেত্রে একটা আছে, রাইট? কর্নারে কি আছে আপনার দেখার দরকার নেই, একদম ভুলে যান যে কর্নার নামক কোনো কিছু এক্সিস্ট করে, জাস্ট এইচ পিসগুলা। ওকে, সো একটা আছে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এইটার পাশের কালারটা চেক করব। এটার পাশের কালার হচ্ছে কি? আমার ক্ষেত্রে এটা হচ্ছে আমার গ্রিন। এবং নর্মালি এই জিনিসটা মনে রাখবেন যে আমরা যেই পিস নিয়ে কাজ করব, যেমন আমি কিউবটা এইভাবে ধরে রেখেছিলাম এবং আমি এখন এই পিসটা নিয়ে কাজ করতে চাই, সো এই পিসটাকে আমরা এইভাবে ফ্রন্টে রাখবো, এই যে। ঠিক আছে? এখন আমি কালারটা চেক করলাম যে এটা হচ্ছে গ্রিন, এবং এটা তো গ্রিন না, সো আমি গ্রিন গ্রিন মিলাবো। এটা হচ্ছে স্টেপ 1। চলেন তো মিলাই। এটাকে ধরলাম, মিলে নাই, মিলে গেছে, রাইট? যদি মিলে যায় তার মানে হচ্ছে যে হ্যাঁ, একটা পিস সলভড। আরও 1 2 3, 3টা মিলাতে হবে। সো যখন ওপরের লেয়ার আমাদের দেখা হলো, একটা পেয়েছি, ভালো কথা, সলভ করেছি। এরপর আমরা যেটা করব, টপ কিন্তু এই যে হোয়াইট কিন্তু টপে আছে, আমি হাত রাখলাম। তারপর আমি নিচে যাব, দেখার চেষ্টা করব যে এখানে কোনোটা হোয়াইট আছে কিনা। দেখেন তো আছে কিনা। যদি থাকে আপনি খুবই লাকি, কারণ নিচে যদি কোনোবার কোনো পিস যায় সেটাকে উপরে তোলা খুবই ইজি। আমি আপনাকে দেখাই। যেমন আমি একটা পেয়েছি হোয়াইট, সো আমি করসপন্ডিং কালার চেক করব। এটা হচ্ছে কি? রেড। তাহলে আমার এখানে রেড মিলতে হবে। এভাবে ধরে হচ্ছে এই যে রেড রেড মিলে গেছে। হয়তো রেড এখানে না থাকতো, অন্য কোনো জায়গায় আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রেডের কাছে নিতে হতো। এই যে আমি রেডের কাছে নিয়েছি না। যখনই আপনি এই ম্যাচটা করবেন তখন কিউবটাকে আবার আগের মতো ধরবেন। ওকে, ধরে এটাকে এভাবে ধরবেন, তারপরে 180 ডিগ্রি টার্ন, বুম, লক, হয়ে গেছে না? সো দেখেন 1 2, দুইটা সলভ হয়ে গেছে। এরপর দেখি তো নিচে আর আছে কিনা। নাই। যদি না থাকে তাহলে আমরা এবার পাশে চেক করব। ঠিক আছে? পাশে এগুলো আছে কিনা। এগুলো দেখে আমাদের লাভ নাই, কর্নার পিস আমাদের লাভ নেই, আমরা শুধু এই পিসগুলো দেখব। সো এই যে দেখেন তো আপনি এইভাবে নিচে আরেকটা পান কিনা পাশে। যদি পান, এই পিসগুলো আমরা কীভাবে সলভ করব, মানে ওপরে কীভাবে নেব। সেম, একদমই সেম। আমরা এটার করসপন্ডিং কালারটা চেক করব। এটা আমার ক্ষেত্রে কি? ব্লু। আপনার ক্ষেত্রে কি আমি জানি না, চেক করুন। তাহলে আমরা এই কালারটা আর এই কালারটা ম্যাচ করব। দেখি তো ম্যাচ করি। ম্যাচ হয় নাই, হয় নাই, হয়েছে, রাইট? ব্লু ব্লু। যখনই হবে তখন আমরা আবার ওই যে হোয়াইট কিন্তু টপ, এটা মনে রাখতে হবে। ধরবো, ওকে, ধরার পরে বুম, 180 ডিগ্রি টার্ন, রাইট? কিন্তু একটা ঝামেলাটা হচ্ছে কি? কালারটা সুইচ করতে হবে। হোয়াইটটা যেতে হবে এইখানে, ব্লুটা আসতে হবে এইখানে। যদি কেউ এই সমস্যায় পড়ে থাকেন যে কালার সুইচ করতে হবে, হ্যাঁ, তখন আমরা কিভাবে সুইচ করব একটু খেয়াল করেন। প্রথমে আমরা যেটা করব, কিউবটাকে ধরবো, পেছন দিক থেকে এভাবে ধরলে ভালো হয়। তারপরে এই সামনের দিকটাকে এভাবে ধরবো, ধরে ক্লকওয়াইজ একটা টার্ন নেব। ওকে, এরপরে আমরা যেটা করব, আমাদের যে আপার লেয়ারটা আছে সেটাকে এই যে এই আঙ্গুল দিয়ে একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা টার্ন নিন। দেখেছেন?
এবার আমরা যেটা করব, এটা আপ। অ্যান্টি ক্লকওয়াইজ যে টার্নটা আমরা নিয়েছিলাম সেটা আমরা ব্যাক দিয়ে দেবো, দেখেন, বুম। সো এবার দেখেন হয়ে গেছে না, এই কালারটা এখানে সুইচ হয়ে গেছে। ওকে, আমাদের 3 পিস মিলে গেছে। বাকি একটা পিস কোথায় আছে? সামহাও বাকি একটা পিস আমার হচ্ছে এখানে চলে গেছে, রাইট, নিচে। সো আমরা জানি নিচ থেকে কীভাবে সলভ করতে হয়, এভাবে ধরে এটাকে টার্ন করলে এটা উপরে উঠে যায়। কিন্তু ব্যাপারটা যদি এরকম হতো যে আমার এই বস্তু আসলে নিচে নয়, এটা আসলে এইখানে মিডলে কোনো একটা জায়গায় ছিল, ঠিক আছে? মিডলে যদি থাকে, কখনো যদি আপনি পান, তাহলে চেষ্টা করবেন কি, আপনি তো জানেন নিচে বা সাইডে আসলে কীভাবে সলভ করতে হয়, মিডল পিসগুলোকে চেষ্টা করবেন ধুম করে নিচে নামিয়ে ফেলতে, ঠিক আছে? নিচে নেমে গেলে বা এই পাশে আসলে আপনি জানেন কীভাবে সলভ করতে হয়। যেমন আমি নিচে নামিয়ে ফেললাম, এই যে আমার কালার ম্যাচও আছে, তার মানে হচ্ছে কি আমি উপরে উঠিয়ে দেবো 180 ডিগ্রি টার্ন অ্যান্ড লুক, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এই দেখেন যেই টার্গেট ছিল আমাদের, এইটা সেমভাবে মিলে গেছে, রাইট? সো স্টেপ 1 ডান। স্টেপ 2 হচ্ছে আমাদের হোয়াইট কর্নারগুলো মিলানো, অর্থাৎ স্টেপ 2তে গেলেই আমরা আমাদের প্রথম লেয়ারটা সলভ করে ফেলতে পারবো। See, this layer is solved. Now, how to do that? We need to learn 4 very important moves. ঠিক আছে? এবং আমি চাই এখন আপনি যখন স্টেপ 1 শেষ হয়েছে, যেমন এটা ছিল আমাদের কিউব, এটা, সো স্টেপ 1 শেষ হওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কিউবটাকে উল্টে দিবেন। এবার আমাদের ইয়েলো অন টপ। Let's practice with this one. And this is where we want to reach. কর্নারগুলো সলভ করব। To do that, আমরা ইয়েলো টপে রেখে কিউবটাকে এইভাবে ধরবো, দেখেন বাম হাতটা এইভাবে, ডান হাতটা এইভাবে ধরলাম। তো ধরার পরে এখন 4টা মুভ আমরা শিখবো, আপনি আমার সাথে সাথে করেন একসাথে। ওকে, ইউ রেডি? 1 2 3 4. One more time, look, up, then down again, then. If you notice, আমার প্রথম 3টা মুভ ছিল যেই হাতে, পরের মুভটা ছিল অন্য হাতে। লুক, 1 2 3 and then 4. সো এই 4টা মুভ যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি প্রথম 2টা লেয়ার সলভ করে ফেলতে পারবেন। ওকে, লেটস ট্রাই ইট अगेन। 1 2 3 4। একটু প্র্যাকটিস করতে হবে আপনাকে এই জায়গায়, ভিডিওটা পজ দিয়ে আপনার হাত চালু হওয়ার মতো, ঠিক আছে? এবং আপনি যখন অনেক চালু হয়ে যাবেন আগামী কয়েক মাস পরে, তখন আপনাকে এরকম দেখাবে। এখানে কিন্তু 4টা মুভ ছিল, ঠিক আছে? এরকম। সো আপনাকে এখন এরকম হতে হবে না, আপনি দেখেন তো এরকম করতে পারেন কিনা। 1 2 3 4, 1 2 3 4। যদি আপনি ডান হাতটা প্র্যাকটিস হয়, ভিডিওটা পজ দিয়ে কিছুক্ষণ প্র্যাকটিস করেন, মোটামুটি হাত চালু হলেই, হ্যাঁ, তখন হচ্ছে আপনি বাম হাতে প্র্যাকটিস করবেন। ওকে, সেম মুভ, একদমই সেম মুভ, কিন্তু দেখেন 1 2 3 4। প্রথম 3টা মুভ এই হাতে, লাস্ট মুভটা হচ্ছে এই আঙ্গুলে এই হাতে। 1 2 3 4. Practice it so it gets a bit faster. ওকে, যখন আপনার এই 4টা মুভ মোটামুটি হাতের নাগালে চলে আসছে, তখন আমরা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ শুরু করছি। আমরা এখন এই কর্নারগুলো মিলাবো। ওকে, প্রথম লেয়ার সলভ হয়ে যাবে এই স্টেপে। আমরা প্রথমে যেটা করব, আমাদের ইয়েলো কোথায় আছে? ইয়েলো অন টপ। আমাদের তো 4টা কর্নার মিলেই আছে, এটা টপে রেখে এবার আমরা এখানে দেখব যে কোনোটা হোয়াইট আছে কিনা। এই কর্নারগুলো 4টা কর্নার চেক করব। যেমন এখানে একটা হোয়াইট আছে, এখানে একটা হোয়াইট আছে, এখানে একটা হোয়াইট আছে। আমরা যে কোনো একটা কর্নার চুজ করবো। লেটস সে আমি এই কর্নারটা চুজ করলাম, ঠিক আছে? এখন এখানে হোয়াইট তো আমি জানি যে এখানে যাবে হোয়াইট। বাকি 2টা কালার দেখি তো। আমার এখানে হচ্ছে একটা অরেঞ্জ আর একটা হচ্ছে যে গ্রিন। সো দেখব আমি কোন কোনায় এই 3টা কালার আছে। যেমন অরেঞ্জ, অরেঞ্জ, গ্রিন, হোয়াইট কোথায় আছে আমার এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে হোয়াইট। ফরচুনেটলি এটা আমার জায়গা মতোই আছে, দেখেন, হোয়াইট, অরেঞ্জ, গ্রিন, এই যে অরেঞ্জ, গ্রিন, হোয়াইট। যে হয়তো বা এটা কোনো একটা জায়গায় এরকম থাকলে আমি এটাকে টেনে টেনে এই জায়গায় আনতাম, ঠিক আছে? সো এটাকে আনলাম, আনার পরে কি হলো, যেখানেই থাকুক না কেন এটাকে আমার ওই ঘুরাই এই জায়গায় আনতে হবে, কেননা এই জায়গার মধ্যে হচ্ছে আমার ম্যাচ হয়েছে, রাইট? হোয়াইট, অরেঞ্জ, গ্রিন, হোয়াইট, অরেঞ্জ, গ্রিন। সো যখন যেই দিকেই থাকুক কালার ডাজন্ট ম্যাটার, যদি 3টা কালার ম্যাচ হয় তখন আমরা এই কর্নারে রাখার পরে ওই 4টা মুভ শিখেছি না আমরা, 4টা মুভ আমরা ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই হোয়াইটটা এইখানে না আসে। এটা একটা মুভেও হতে পারে, 5টা মুভও লাগতে পারে। দেখি তো আমার কয়টা লাগে, আপনি একটু থেমে দেখেন। যেমন 1 2 3 4, 1 2 3 4,
মিলে গেছে, রাইট? সো আমি 3বারে মিলিয়ে ফেলেছি। আপনার হয়তো বা প্রথমবারে মিলতে পারে, বা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন ওই 4টা মুভ দিয়ে কখন আপনার এটা মিলে যায়। দেখেন প্রপারলি মিলে গেছে। সো একটা সলভ। ঠিক একইভাবে আপনি বাকিগুলো সলভ করবেন। আমি আরেকটা দেখাচ্ছি, তারপর আপনি ভিডিও পজ দিয়ে নিজের মতো করে সলভ করতে থাকবেন। ওকে, লেটস সে আমার এটা হচ্ছে কি, আমার সবগুলো কেন জায়গা মতো আছে। যেমন এটা হচ্ছে রেড, তারপর হচ্ছে কি হোয়াইট, তারপর হচ্ছে আমার ব্লু। সো হোয়াইট, রেড, ব্লু, হোয়াইট, রেড, ব্লু। তার মানে এই কর্নারটা এখানে আসছে না? সো এখানে হচ্ছে আমি সেই 4টা মুভ দেবো। আমি ফার্স্ট যাচ্ছি, আপনি তো 4টা মুভ জানেন, সো আপনি সেটা দিয়ে দেন, এই যে চলে আসছে, রাইট? এরকম করে করে আপনি হচ্ছে প্রত্যেকটা কর্নার ঠিক একইভাবে সলভ করতে পারবেন। কিন্তু একটা ঝামেলা হতে পারে, ধরেন আপনি হচ্ছে এই কর্নারটাও সলভ করলাম আমি আপনার সাথে বসে। এই যে এটা হচ্ছে কি আমার রেড আর গ্রিন আর হচ্ছে হোয়াইট, রেড গ্রিন হোয়াইট, লেটস সে আমি এটাও সলভ করে ফেললাম। ওকে, এবার আমার একটা কর্নার বাকি, এবং উপরে এরকম হতে পারে যে কোথাও আপনার সেই কর্নারটা নাই, তার মানে কর্নারটা আসলে এইখানে স্টাক হয়ে আছে। সো আমরা যেটা করব সেম জিনিস, আমরা হচ্ছে ওই 4টা মুভ দিয়ে এটাকে উপরে উঠাই ফেলবো। 4টা মুভ দিয়ে উপরে উঠাই গেলে এরপর তো আমরা জানি কি করতে হবে। সো আমরা ওইটা দিতে থাকবো। ওকে, রাইট? সো এটা শেষ হলে আমরা এখন স্টেপ 3তে মুভ করব। স্টেপ 3 মানে হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারটা পুরোপুরি মিলানো। দেখেন এটা পুরোপুরি মিলে যাবে। নাও হাউ ডু উই ডু দ্যাট? ওকে, আমাদের তো মাত্র প্রথম লেয়ার মিলেছে, আমাদের অবস্থা হচ্ছে এখন এখানে, তাই না? আমরা এই লেয়ারটা পারফেক্টলি মিলিয়েছি, প্রথম লেয়ারটা, তাই না? এটা আমরা মিলিয়েছি। এখন আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে যাব, এই পিসগুলো হচ্ছে আমরা মিলাবো এখন মাঝখানের। ওকে, লেটস ডু ইট। হাউ টু ডু দ্যাট? হোল্ড ইউর কিউব লাইক দিস, ইয়েলো যেটা আছে সেটা অন টপ। ওকে, এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন এই কর্নারগুলোর দিকে আমাদের তাকানোর দরকার নাই, কারণ আমাদের দরকার হচ্ছে এই পিসগুলা, ওই আগের মতো, প্রথমবারের মতো। সো এই পিসগুলোর মধ্য থেকে আমরা এমন একটা পিস চুজ করব যেটার মধ্যে ইয়েলো নাই। যেমন এটার মধ্যে ইয়েলো আছে, এটা বাদ। যেমন এটার মধ্যে ইয়েলো আছে না, এটা বাদ। এইটার মধ্যে ইয়েলো নাই, এটার মধ্যে ইয়েলো নাই। তার মানে লেটস সে আমি এটা নিয়ে কাজ করতে চাই। দেখেন এরকম একটা পিস খুঁজে বের করেন এই 4টা থেকে যেটার মধ্যে ইয়েলো নাই, দুই পাশের এক পাশেও নাই। যখন থাকবে না, যেমন আমার ক্ষেত্রে আমি এটা নিলাম, এটার পাশে যেই কালারটা আছে সেটা হচ্ছে রেড। আমি খুঁজে খুঁজে এই জায়গায় রেড ম্যাচ করব। এখন দেখি তো এদিকে কি রেড, না এটা কি রেড, এটা ইয়েস, লাগ ম্যাচ হয়ে গেছে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওপরের কালারটা কি, আমার ক্ষেত্রে হচ্ছে এটা গ্রিন। আপনার কি কালার চেক করে দেখেন তো। সো দেখবেন আপনার এই পাশে অথবা এই পাশে ওই কালারটা থাকবে। যেমন আমার ক্ষেত্রে গ্রিন আছে ডান পাশে, সো নর্মালি এটা ডান দিকে যাওয়ার কথা। কিন্তু আমি যেটা করব এই জায়গাটায় সেটা হচ্ছে যেই দিকে যাওয়ার কথা তার উল্টা দিকে নিয়ে যাব। সি, এদিকে আসার কথা ছিল না, গ্রিন এদিকে, তার মানে এটা এদিকে যাওয়ার কথা। আমি করব কি, উল্টা দিকে নিয়ে গেছি। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এই যে উল্টা দিকে নিলাম, ঠিক আছে এটা থাকুক এখানে, কিন্তু যেদিকে আসলে যাওয়ার কথা ছিল ঠিক সেই দিকে আমি ওই যে 4টা মুভ শিখেছি না আমরা, সেই 4টা মুভ দিব এখন। ওকে, 1 2 3 4। ওকে, এখন এই 4টা মুভ দেওয়ার পরে যেটা হয়েছে, আমার এইখানে যেই পিসটা ছিল এই পিসটা এখানে ছিল, এটা উপরে চলে গেছে। এটাকে আমি ফিক্স করব। ফিক্স করতে গিয়ে আমি ওইটাকেও সলভ করে ফেলবো। কিন্তু এই যে আমি এই হাতে কাজটা করেছি না, লুক কেয়ারফুলি, আমি এখন এটাকে এই হাতে নিয়ে যাব। ঠিক আছে, নেয়ার পরে এবার আমি বাম হাতে 4টা মুভ শিখেছিলাম, মনে আছে? সো আমরা বাম হাতের মুভটা এখন ইউজ করব। 1 2 3 4। ওকে, লুক এটা সলভ হয়ে গেছে, রেড। ওকে, সেম কাজটা আমরা করতে থাকবো। আমরা হচ্ছে আবার একটা কালার চুজ করব উপর থেকে যেটার মধ্যে ইয়েলো নাই। এটাতে ইয়েলো আছে, এটাতে ইয়েলো আছে, এটাতেও ইয়েলো আছে, এইটাতে ইয়েলো নাই। সো আমি এই কালারটা চুজ করলাম। ওকে, এবং করসপন্ডিং কালার কি হবে আপনার ক্ষেত্রে, আপনি এখন ভিডিও পজ দিয়ে সেম ওয়েতে কিন্তু বাকি একটা মিলেছে আমার ক্ষেত্রে, ঠিক আছে? আমাকে আরও 3টে মেলাতে হবে। সো আপনিও এই সেম কাজটা করবেন, সেম পদ্ধতি। যেমন আমি মিলাচ্ছি, আমি আমার মতো করে মিলাচ্ছি এবং আমি কথা বলতে বলতে যাব, যেন আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন। তারপর আপনি পজ দিয়ে এরপর হচ্ছে নিজে এই লেয়ারটা মিলিয়ে তারপর আবার ব্যাক আসবেন। ওকে, লেটস সি হাউ আই ডু ইট। আমার এটা রেড আছে, সো আমি খুঁজে খুঁজে রেড বের করব, রেড।
তারপরে হচ্ছে উপরে হচ্ছে ব্লু, তার মানে এই দিকে যাওয়ার কথা না, আমি এটাকে উল্টা দিকে নিয়ে যাব। যেদিকে যাওয়ার কথা সেদিকে আমি 4টা মুভ দেব, 1 2 3 4। ওকে, এখন এই পিসটা আমাকে সলভ করতে হবে, যেই হাতে দিয়েছি তার উল্টা হাতে। এই যে 1 2 3 4, দেখেন আমার আরেকটা পিস সলভ হয়ে গেছে। আপনিও এইভাবে করতে থাকেন। সো আমি আরেকটা পিস খুঁজে বের করতে হবে যেটার মধ্যে ইয়েলো নাই। নাও আই এম ভেরি গ্ল্যাড দ্যাট ইট হ্যাপেন্ড। লুক, আমি একটা পিস চাচ্ছি যেটার মধ্যে ইয়েলো নাই, এই 4টা পিসের। এটা তো ইয়েলো আছে, এটা তো ইয়েলো আছে, এটা তো ইয়েলো আছে, এটা তো ইয়েলো আছে। আমি তো গ্যাড়াকলে পড়ে গেছি। এই গ্যাড়াকলে যারা পড়ে গেছেন তারা দেখেন আপনি যেই পিসটা আসলে খুঁজছেন ইয়েলো ছাড়া, সেটা হচ্ছে এই জায়গায় স্টাক হয়ে আছে। এই যে দেখেছেন? সো এই পিসটাকে আমাদেরকে বের করতে হবে, বের করে এখানে নিতে হবে। কীভাবে নিব আমরা? লুক, সেম জিনিস, একদম সেম। কেয়ারফুলি, যদি কারো এই সিচুয়েশন হয়, এটাকে আমি উপরে উঠাবো। সো আমি যেটা করব, সেই 4টা মুভ। ওকে, 1 2 3 4। গুড, নাও আইল ফিক্স ইট উইথ দ্য আদার হ্যান্ড। 1 2 3 4। এইবার আমার একটা পিস উপরে আসছে যেটার মধ্যে আসলে ইয়েলো নাই, দেখেছেন? সো আমি এবারটা আগের মতো সলভ করব। আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এখানে আনবো, আনার পরে এটা হচ্ছে এই দিকে যাওয়ার কথা, তাই না? তাহলে আমি এটাকে উল্টা দিকে নিয়ে যাব। আমি ডান হাতে 4টা মুভ দিব, বাম হাতে এটাকে ফিক্স করে ফেলবো, অ্যান্ড আমার এটা ফিক্স হয়ে গেছে। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে কি, আমার সেম অবস্থা মনে হয় নাকি না, এই যে লাস্ট পিস আমার দেখেন, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে। আপনার কি অবস্থা? আপনি কিন্তু ভিডিও পজ দিয়ে এখানে কাজ করে আমার কাছ পর্যন্ত আসতে হবে, এই পর্যন্ত করে। তারপরে হচ্ছে এই যে এটা সলভ করতে হবে। সো আমার পিস কোনটাতে হলুদ নাই আমি তো খুঁজে পাচ্ছি না। এই যে এটাতে হলুদ নাই। সো এটাকে হচ্ছে আমি এখানে ম্যাচ করলাম। এটা এই দিকে যাওয়ার কথা, আমি এটাকে উল্টা দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমি এদিকে ওই 4টা মুভ দেব, ঠিক আছে? তারপরে উল্টা দিকের হাত দিয়ে এটা সলভ করব। অ্যান্ড দেন আই গট ইট সলভড, রাইট? ডিড ইউ গেট ইট? If not, it's very simple. Take your time, watch the video again and continue with me. Reach me here, okay? Find me here. এই লেয়ার পর্যন্ত। এবার আমাদের স্টেপ 4, এবং স্টেপ 4-এ আমরা এই কাজটা করব। এখানকার ক্রসটা মিলাবো, ঠিক আছে? ইয়েলো ক্রসটা। এখন মনে আছে আমরা এই জায়গায় মিলিয়েছিলাম না? সেইভাবে। কিন্তু এই দিকে যা আছে আমরা এগুলোকে ভুলে যাব। এই ক্রসটা মিলাতে হবে। কিভাবে মিলাবো? শুরু করেন, আমরা একসাথে শুরু করি। আপনার হাতের কিউবটার দিকে তাকান। এই কর্নারগুলোকে আমরা পাত্তা দিব না এখন, শুধু শুধু এরা ম্যাটার করে। এখন দেখেন, যদি আপনার আমার মতো অবস্থা হয়, কিচ্ছু নাই, এই 4টার একটাও হচ্ছে ইয়েলো নাই, কিংবা হয়তো বা একটা আছে ইয়েলো, ইটস ওকে। সি দেয়ার ইজ ইয়েলো কালার, রাইট? হোল্ড ইউর কিউব লাইক দিস। একসাথে করি আমরা, হ্যাঁ? ধরবো, ধরে এটাকে ক্লকওয়াইজ একটা টার্ন নিব। ওকে, তারপরে আমরা মনে আছে ওই যে 4টা মুভ দিয়েছিলাম, যে 1 2 3 4। ওকে, 4টা মুভ যখন শেষ হয়ে যাবে তখন আমি এটাকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে যাব। ভেরি গুড। নাও লুক, যদি এরকম হয় আপনার হাতে যে কিউবটা আছে সেটাতে এরকম এল শেপ একটা বস্তু দেখা যাচ্ছে, যে একটা এল না? দেখেন তো, কোনোভাবে ঘুরে ঘুরে দেখেন তো এটাকে এলের মতো মনে হয় কি না? যদি আপনি এরকম একটা এল শেপ পান, ঠিক আছে, তখন আমরা এটাকে এইভাবে ধরব। ওকে, এল এভাবে ধরব। ধরেছেন? এবার আমরা যেটা করব, সেম মুভটা, আগের মুভটা, কোনো কিছু চেঞ্জ নাই। ক্লকওয়াইজ আমাদের সেই 4টা মুভ, 1 2 3 4। অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এবার দেখেন তো আপনার হাতের কিউবটাতে এরকম 3টা দাগ আছে কিনা? 3টা, 1 2 3। যদি থাকে এটাকে আমরা হরাইজন্টালি রাখবো, এটাকে আমরা এরকম ভার্টিক্যালি ধরবো না, ঠিক আছে? 3টা মিললে এরকম হরাইজন্টাল থাকবে। ওকে, যাদের এরকম আছে তারা এরকম সেম মুভ, ক্লকওয়াইজ 1 2 3 4, অ্যান্টি ক্লকওয়াইজ। সি, আমাদের 4টা মিলে গেছে না? এই যে, ঠিক আছে? কর্নার দেখার দরকার নাই আমাদের। যখন আপনার এই 4টা ক্রস মিলে যাবে তার মানে হচ্ছে আমাদের 4 নম্বরের স্টেপ শেষ। আমরা এখন 5 নম্বরের স্টেপে যাব। 5 নম্বরের স্টেপে আমরা এই ক্রসগুলো ম্যাচ করব। এখানে প্রত্যেকটা সাইডে আমাদের এরকম ক্রসগুলো ম্যাচ হবে, ঠিক আছে? এটা আমাদের 5 নম্বরের স্টেপ। নাও হাউ ডু ইউ ডু ইট? ওকে, লেটস ডু ইট।
আপনার হাতে যে কিউবটা আছে এটাকে এই দুইটা লেয়ার তো আমাদের সলভ হয়ে গেছে, তাই না? আমরা এখন উপরের এই জায়গাটা ঘোরাবো, ঠিক আছে? ঘুরিয়ে ঘুরিয়ে দেখব যে ক্রসটা ম্যাচ হয় কিনা। দেখেন আমার এই ক্রসটা ম্যাচ হয়েছে। এই জায়গায় আপনার হয় দুই সাইড ম্যাচ হবে অথবা আপনার এটার মতো 4 সাইডই ম্যাচ হয়ে যাবে। যখন আপনি ঘোরানো শুরু করবেন তখন দেখবেন যে, যেমন ধরি, দেখেন তো আপনারটা কি 2 সাইড মিলেছে নাকি 4 সাইড মিলেছে। আমি আমারটা ঘোরাচ্ছি, আপনি আপনারটা ঘোরান। আমারটা এটা ম্যাচ হয়েছে, এটা ম্যাচ হয়েছে। ওকে, আমার 2 সাইড মিলেছে এবং একটা হচ্ছে সামনে, আরেকটা মিলেছে হচ্ছে পেছনে। আপনাদের মধ্যে অনেকেরই এরকম হবে যে 2 সাইড মিলেছে এবং পাশাপাশি মিলেছে। যাদের পাশাপাশি মিলেছে তারা একটু ওয়েট করেন। যাদের আমার মতো পজিশনে আসছে যে হ্যাঁ 2টা মিলেছে, একটা সামনে একটা পেছনে, তারা একটাকে সামনে নিয়ে বসেন আর একটাকে পিছনে নিয়ে ভেবে বসেন। যাদের 4টাই মিলে গেছে আলহামদুলিল্লাহ, আপনি একটু দাঁড়ায় থাকেন, আমরা আসছি আপনার কাছে, ঠিক আছে? সো চলেন, যারা আমার মতো সিচুয়েশন আছেন তারা আমার সাথে শুরু করেন। এভাবে ধরেন কিউবটাকে, ধরে এই যে এই হাতটা আপ, ঠিক আছে? তারপর এই আঙ্গুলটা ওকে ডাউন, আবার এই আঙ্গুলটা লুক, অ্যান্ড দেন আপ এগেন। এবার অল দ্য ওয়ে 1 2 ম্যাচ ডাউন। Did you do it? If you do it correctly, you'll see that পাশাপাশি 2টা কালার মিলে গেছে। এই যে এটা আর এটা মিলে গেছে। এখন দেখেন অনেকেই কিন্তু পাশাপাশি 2টা কালার মিলানো নিয়ে বসে আছেন, রাইট? যাদের এই অবস্থায় আসছে তারা এখন আমার সাথে আবার শুরু করেন। একটা কালার ডান পাশে রাখেন, এই যে এইভাবে, আরেকটা কালার পেছনে রাখেন, এইভাবে ধরবো আমরা এখন কিউবটাকে। 2টা কালার, একটা এইদিকে একটা এইদিকে, ধরেছেন? তারপর আমরা যেটা করব, সেম জিনিসটা, একটু আগে যেই মুভটা দিয়েছে একদম সেম মুভটা, লুক, আপ ডাউন, আপ এগেন, 1 2 ম্যাচ ডাউন। ওকে, হয়েছে? এবার লুক, না মিলে গেছে না? হ্যাঁ, মিলে যাওয়ার মানে হচ্ছে আমাদের স্টেপ 5 শেষ, আর 2টা স্টেপ দিলেই আপনার রুবিক্স কিউব সলভ হয়ে যাবে। স্টেপ 6 হচ্ছে আমরা এই কর্নারগুলো চেক করব, কর্নারগুলো ঠিক জায়গায় আছে কিনা, ঠিক আছে? যেমন এই কর্নারটা আমরা দেখি, এখানে 3টা কালার, রাইট? ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড গ্রিন। সো লুক, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড গ্রিন, তার মানে এটা ঠিক জায়গায় আছে। এটা রেড, গ্রিন, ইয়েলো। সো রেড, গ্রিন, ইয়েলো, কোনটা কোন দিকে আছে কালার সেটা দেখা বিষয় না, বিষয় হচ্ছে একদিকে থাকলেই হলো। 3 দিকে দেখলে 3টা কালার যদি থাকে তার মানে এটা রাইট প্লেসে আছে। এটা রেড, ব্লু, ইয়েলো, অরেঞ্জ, এটা তো একদম বরাবর মিলে গেছে। আপনি লাকি হলে এরকম বরাবর মিলেও যেতে পারে। একদমই বরাবর মিলতে হবে তা না, জাস্ট জায়গা মতো থাকলেই এই স্টেপটা আমাদের কমপ্লিট হবে। সো কিভাবে জায়গা মতো আনবো আসলে এরকম করে, এই 6 নাম্বার স্টেপে অনেকের দেখবেন আপনার কিউই সলভ হয়ে যাবে, 7 নাম্বার স্টেপ পর্যন্ত যেতে হবে না। দেখেন আপনি সেই লাকি গ্রুপে পড়েন কিনা। ওকে, সো যারা এখন শুরু করতে চাচ্ছি আমরা, তারা নিজেদের কিউব নিয়ে নিই। ওকে, এখানে রিচ করব আমরা। ওকে, লেটস সে if you find one corner that matches like this, ওকে, এই জায়গায় আপনার হয় 4টা কর্নারই মিলে যাবে এখানের মধ্যে। যদি মিলে যায় আপনি খুবই লাকি, ওয়েট করেন আমাদের জন্য, হ্যাঁ। অথবা কারো কারো দেখবেন কেবল একটা কর্নার জায়গা মতো আছে, অথবা কারো কারো দেখবেন কোনোটাই জায়গা মতো নাই। যদি আপনি আমার মতো একটা কর্নার জায়গা মতো পান, যেমন ধরেন আমার একটা কর্নার এখানে জায়গা মতো ছিল, কোথায় যেন, এই যে এটা দেখেন, এটা কি অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, তার মানে এটা জায়গা মতো আছে, আমি দেখেছি এটা আগেই চেক করে। বাকিগুলা হচ্ছে জায়গা মতো নাই, দেখেন মিলে নাই, খেয়াল করেছেন? সো আমার একটা মিলেছে। যদি আপনার 4টা মিলে যায় আপনি দাঁড়ায় থাকেন, আমরা আসছি আপনার কাছে। যদি আপনার একটা মিলে আমার মতো, তাহলে আপনি এটাকে এই পাশে রাখেন, হাতের এই পাশে, ওকে, এই কোণায়। যদি আপনার একটাও না মিলে তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনো পাশে আপনাকে রাখতে হবে না, আপনি এক জায়গা থেকে শুরু করলেই হবে। ওকে, চলেন আমরা একসাথে শুরু করি। সো একটা আমার মিলেছে, আমি এটাকে এই পাশে রাখলাম। 4টা যাদের মিলেছে ওয়েট করেন,
আর যাদের শূন্যটা ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট স্টার্ট। প্রথমে আমরা যেটা করব, আপার যে লেয়ার আছে লাইক এই পাশে নিয়ে যাব, ঠিক আছে, যেটা মিলেছে সেটাকে নিয়ে গেলাম, তারপরে আপ। এবার যেটা করব সেম এই হাত দিয়ে করব, এইদিকে আপ। সেম কাজটা আমি আবার করব, কিন্তু এবার ডাউন হবে, লুক ডাউন ডাউন। ওকে, এবার আমি যেটা করব চেক করব যে এই পাশটা মিলেছে কিনা। হ্যাঁ, সামহাও আমি খুবই লাকি যে আমার শুধু যে মিলেছে তা না, যেমন এখানে কি, এখানে কেবল একটা জায়গা মতো, বাকিগুলো আছে। আমি দেখতে পাচ্ছি আমার এই কর্নার হুবহু মিলে গেছে, এই কর্নার হুবহু মিলে গেছে, এই কর্নার মিলাতে হবে, এই কর্নার মিলাতে হবে প্রথম মুভেই। হ্যাঁ, দ্যাটস নট গুড। ওকে, আপনাদেরকে এই জায়গায় এই মুভটা আরও কয়েকবার দিতে হতে পারে। যেমন ধরেন আমি এটাকে আবার নষ্ট করে ফেলি, যদিও মিলে গেছে। আপনি সেম কাজটা করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনার 4টা কর্নার মিলে। লেটস ম্যাচ ইট আপ। ওকে, আমি এটা ম্যাচড আপ করে ফেললাম। এখন হচ্ছে কি আমার একটা কর্নার মিলেছে, রাইট? সো যাদের মিলে নাই তারা আমার সাথে আবার দেখেন, দেখি তো এবার আমি লাকি হই কিনা। এই কর্নারটা এই দিকে যাবে, এটা আপ। এই কর্নারটা এদিকে আসবে, এটা আপ। এদিকে আসলো ডাউন, এদিকে আসলো ডাউন। ওকে, এটা তো আমার মিলেছে, এটা এখন মিলেছে। রেড মিলে নাই, এটা মিলে নাই, এটা রেড মিলেছে, বাকি এটা মিলে নাই। ওকে, তার মানে আমি আবার দেব। মানে এই যে জায়গাটা রিপিট করার কারণ হচ্ছে কারো কারো হয়তো বা একবার দিলেই 4টা কর্নার মিলতে পারে, কারো কারো হচ্ছে ততবার পর্যন্ত দিতে হতে পারে যতবার পর্যন্ত না 4টা কর্নার এরকম জায়গা মতো না যায়। সো লেটস ডু ইট। আমি আবার দিই। ওকে, মিলে গেছে, লুক এই কর্নার, রাইট? যাদের এখন 4টা কর্নার জায়গা বরাবর চলে আসছে, এরকম করে ওই যে যতবার দিতে হয় ততবার দিবেন, দিয়ে দিয়ে দেখবেন যে জায়গা মতো আসে কিনা। যদি আসে যে রাইট কর্নারের রাইট জায়গা মতো আছে, তখন আমরা স্টেপ 7-এ যাব। স্টেপ 7 মানে হচ্ছে আমাদের কিউবটা আসলে সলভ করে ফেলা এইভাবে, ঠিক আছে? সো লেটস সলভ আওয়ার কিউব। ওকে, আমরা জানি যে আমাদের হচ্ছে প্রত্যেকটা কর্নার জায়গা মতো আছে এখন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, যেমন আমার একটা কর্নার একদম হুবহু সুন্দর করে মিলে আছে, আপনার এরকম নাও থাকতে পারে, অথবা আপনার 2টা কর্নার মিলে থাকতে পারে। হ্যাঁ, এরকম হইতে পারে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কিউবটাকে আপসাইড ডাউন করে দেব। ওকে, হোয়াইট অন টপ। এবং আমরা শুরু করব এই যে, যেমন আমার এটা মিলে আছে তো থাক এটা এখানে, যেটা মিলে নাই আমি সেটা থেকে শুরু করলাম। যাদের 4টার একটাও মিলে নাই, মানে এটা যেমন হুবহু মিলে গেছে কিন্তু আপনি জানেন যে জায়গা মতো আছে, তারা এই জায়গা থেকে শুরু করেন। ওকে, হোল্ড ইট লাইক দিস অ্যান্ড দেন কিপ গিভিং দ্যাট 4 moves আনটিল দ্যাট ইয়েলো কালার রিচেস হিয়ার। ওকে, এই ইয়েলো কালারটা এখানে আসতে হবে। সো আমরা এভাবে ধরলাম, ধরে আমি কতবার দিলে হবে আমি জানি না, লেটস সি। ওকে, 1 2 3 4, 1 2 3 4। লুক, চলে আসছে না ইয়েলো কালার? গুড। এই জায়গায় খুবই খুবই কেয়ারফুল। ওকে, আমরা এবার পরে যে কোণাটা আছে সেটাকে এখানে আনবো, কিন্তু আমি এমনি করব না, এটাকে এইভাবে যদি করি তাহলে ঘোলাই যাবে। আমরা যেটা করব, যেভাবে আছে সেভাবে জাস্ট এটাকে এভাবে হোল্ড করব, করে এটাকে এখানে আনবো, এনে আবার ওই 4টা মুভ দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার এই কালারটা এখানে না আসে। ওকে, সো লেটস ডু ইট। যদি এরকম হতো, ওয়েট, যদি এরকম হতো যে আমার এই কর্নারটা অলরেডি ইয়েলোটা এখানে আছে সলভ করা, তাহলে আমি এটাকে এখানে এনে দরকার নাই, আমি এটাকে আবার ওই জায়গায় নিয়ে গিয়ে পরেরটা থেকে শুরু করতাম। লেটস ডু ইট। আমি এটাকে নিই 1 2 3 4, 1 2 3 4। ওকে, ফাইন, এটা সলভড, রাইট? সো পরেরটা আনবো আমি। পরেরটা সলভ করা থাকলে, যেমন এটা পরেরটা আনলাম, আনার পরে কি হলো, এটা সলভ করা নাই, সো এটাকে আমাকে সলভ করতে হবে। যদি এমন হতো এটা এখানে সলভ করা আছে, আমি এটাকে ঘুরিয়ে পরেরটাকে নিয়ে আসতাম এখানে। ওকে, সো আমরা ওই 4টা মুভ দিব। ওকে ডোকি, লুক অ্যাট দিস, বুম। You just solved your first Rubik's Cube. If you couldn't do it, it's all right. Maybe you took one wrong move and you scrambled the cube again. সো এরকম যদি হয় সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে জায়গায় আটকে গেছেন সেই জায়গা থেকে আবার টেনে এনে ভিডিওটা দেখতে হবে। যারা সলভ করে ফেলেছেন, কংগ্রাচুলেশনস, আই নো হাউ ইট ফিলস। ওকে, অ্যান্ড যারা এখনও চেষ্টা করে যাচ্ছেন, চেষ্টা করে যান, হয়ে যাবে। ওকে, গুড লাক।